বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ, আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নির্দেশ দিচ্ছে, তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে। তো উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? কামদুনি থেকে অবয়া হয়ে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না, আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না বেরোয়। আমার বক্তব্য বিরোধী দলনেতার, সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন। এছাড়া তিনি এও বলছেন দাদা দুর্গাপুরের ঘটনার জন্য কলেজকেও দায়ী করছেন। উনি রেয়াত করার কে? উনি বরঞ্চ রেপিস্টদের প্রোটেকশন দেন। অভয়ার দেহ পুড়িয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির, কেষ্টমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে, পদোন্নতি ঘটেছে। কামদুনিতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে উনি 15টা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়েছেন। উনি রেয়াত করার কে? উনি তো প্রোটেক্টর অফ দি রেপিস্ট। দুর্গাপুরের ঘটনা এরকম ঘটেছে এর আগে, পুলিশের ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে উড়িষ্যা সরকার? এই রাজ্যের সরকার ব্যবস্থা নিয়ে এরকম ঘটনা ঘটছে। উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবেন, উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবেন। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না। অপারেশন সিঁদুর হয়েছে, ওই সোফিয়া কুরেশি, ভূমিকা সিং রাতের অন্ধকারে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে এসেছে। দেশ কি বলছে আর পশ্চিমবাংলা কি বলছে? নাকি ফরেস্ট আছে, জন্তু জানোয়াররা নাকি খেয়ে নেবে মেয়েদের, সেই জন্য নাকি বাইরে বেরোতে না করছেন। মানে ভেবে দেখুন, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি মানে কি ধরনের কথা বলছেন। সুরক্ষার দায় ওনারই ছিল। আজকে হসপিটাল, প্রাইভেট হসপিটালের কথা বলছেন। এই রাজ্যের অভিভাবক একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাকে বাঁচানোর জন্য উনি বলছেন মহিলাদের উপরে দোষ দিচ্ছেন। আজকে উনি না বলেন আমার কলকাতা, আমার বেঙ্গল সবার থেকে সুরক্ষিত, সেই বেঙ্গলে উনি রাত্রিবেলা কেন মহিলারা বেরোবে না? তার মানে মুখ্যমন্ত্রী এতদিনে নিজে স্বীকার করেছেন যে মহিলাদের জন্য এই বেঙ্গল বেরোবার জন্য উপযুক্ত নয়। এবং যা এটা হয়েছে, আজকে যদি আরজি করের মতন জায়গার বিচার হতো তাহলে কিন্তু দুর্গাপুর সাহস পেত না। আজকে কসবা, দুর্গাপুর আরজি করের পর হয়েছে, কেননা লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছে। আপনারা ভাবুন, মেয়েরা রাত জেগেছে, আর উনি বলছেন মেয়েরা রাস্তায় বেরোবেন না, ভেতরে থাকবেন। এই যদি পশ্চিমবাংলার অবস্থা হয় তাহলে মানুষ কি করবে, মেয়েরা কি করবে, দেশ কোথায় এগিয়ে চলছে? উনি বলছেন যে রাত 12টার পর মেয়েরা যেন বাইরে বেরোয় না, মানে উনি ব্যর্থ আমাদের সুরক্ষা দিতে, এটা উনি বুঝিয়ে দিলেন। আমি ব্যর্থ বলবো না, আমি বলবো উনি চান না। আসলে যারা ধর্ষণ করছে আমাদেরকে, তারাই তো হচ্ছে ওনার ক্যাডার। 2026-এর ভোটে তো বুথে বুথে গিয়ে বুথ ক্যাপচারিং, রিগিং, মানুষকে ভয় দেখানো, এরাই তো করবে। এরাদের উপরে মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে। আর মমতা ব্যানার্জি, আপনি মিথ্যে কথা বলবেন না। মেয়েটি রাত 12:30টার সময় বাইরে যায়নি। মেয়েটি 7:58, 8টার সময়, সন্ধ্যে 8টার সময় খাবার কিনতে গেছিল। আপনি কলেজের দোষ দিচ্ছেন কেন? কলেজের তো কোনো দোষ নেই। 10টা অবধি তো নিয়ম আছে কলেজে,
ছেলেরা মেয়েরা যারা 20 বছর 21 বছর বয়স, যারা অ্যাডাল্ট ডাক্তারি পড়ছে, তারা বাইরে যাবে না? 10টার মধ্যে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। আজকে এই মেয়েটি খাবার কিনতে গেছে, যে রাস্তাটি কলেজের সামনে গুটগুটে অন্ধকার, আপনাদের বহুবার বলা হয়েছে ওখানে লাইট লাগাবার জন্য, আপনারা লাইট লাগাননি। একটা সিসিটিভি ক্যামেরা নেই। 500 মিটার দূরে একটা জঙ্গল, যে জঙ্গলে অনৈতিক কাজকর্ম হয়, আপনার পুলিশ জানে না? সবই জানে। আপনি এক হাতে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবেন আর আরেক হাতে আমাদেরকে ধর্ষণ করাবেন আর মুখ বন্ধ করে দেবেন, এটা তো চলতে পারে না। পশ্চিমবঙ্গের মা বোনেরা, মহিলারা তারা জেগে উঠেছে। আমরা এরকম সরকার চাই না। রাত 12টার সময় কাজে বেরোবে না, বাইরে যাবে না, ডাক্তাররা হাসপাতালে যাবে না, নাইট ডিউটি করবে না। আমাদের নার্সরা যারা আছেন আমাদের সেবা দেন, তারা নার্সিং হোম হাসপাতালে যাবে না। যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কাজে যাবে না। যারা সার্ভিস ইন্ডাস্ট্রি হোটেলে কাজ করে তারা কাজে যাবে না। আপনার মতো মানুষ যারা সবসময়তে, যারা ধর্ষিতা, তাদের পাশে আপনি দাঁড়াননি। আপনি আমাদের ক্যারেক্টার নিয়ে অ্যাসাসিনেশন করেছেন, কাটাছেঁড়া করেছেন। আর আপনি যারা ধর্ষক, আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। এটা বরাবর। আমরা আপনার সরকারকে আর চাই না। ধিক্কার জানাচ্ছি। এই যে পরিস্থিতি তৃণমূলের বর্তমানে বাংলার মানুষ তারা রাগে ফুঁসছে, ঘেন্নায় ফুঁসছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন বাঁচতে চাই বিজেপি, তাই মানুষ যদি বাঁচতে চায়, মানুষ যদি তার সন্তানের নিরাপত্তা চায়, তার কন্যা সন্তানের সুরক্ষা চায়, তাহলে তারা ভারতীয় জনতা পার্টির একমাত্র অবলম্বন, তারা তাকে সরকারে প্রতিষ্ঠা করবে। আর যদি মনে করে ওই ছুঁড়ে দেওয়া রুটির টুকরো, 500 টাকা বাড়িয়ে দেওয়া ভাতা, লক্ষ্মীর ভান্ডার দিয়ে আবার মুখ বন্ধ করিয়ে দেবে, মানুষ বুঝবে যেদিন আসছে বাংলাকে বাংলাদেশ পরিণত করবার জন্য সব ব্যবস্থা করা। তাই যদি মনে হয় রিজার্ভ করে ঘুরবো, যদি মনে হয় তরোয়ালের ডগাটা এখানে ঠেকিয়ে বলবে ধর্মান্তকরণ কর, সেইটাকেই মেনে নিতে হয়, তাহলে মেনে নেবেন বাংলার মানুষ। আর যদি মনে করেন না, বাংলার ঋত গৌরব ফিরবে, যদি মনে করেন বাংলা আবার বিকশিত বাংলা হবে, তাহলে পরে একমাত্র অবলম্বন ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানাচ্ছে, কারণ কিছুদিন আগেই দক্ষিণ কলকাতা ধর্ষণ কাণ্ডে মদন মিত্র বিবৃতি দিয়েছিলেন যে মেয়েটি কেন রাত্রি গেছে, ক্যাম্পাসে যাওয়া ঠিক নয়। অর্থাৎ মদন মিত্র বুঝিয়ে দিয়েছিলেন যে এই মুহূর্তে মহিলাদের জন্য সন্ধ্যার পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিরাপদ নয়। কোথাও যে নিরাপদ নয় সেটা আগে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন। আইনের শাসন অবলুপ্ত, প্রশাসন বলে কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছ থেকে যদি এই স্বগতোক্তি আসে, এই বিবৃতি আসে, তাহলে এরপরে কি এই সরকারটা থাকার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? There is a private college. The matter nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls are raped in the sea beach. What action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. And that girl, it is shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. And it happens in the, so far I know, forest area. And 12:30, I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. But private medical colleges also is to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report, and police is searching all the people, and nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।